গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো এখন আছে আমি এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি। সকালে টিফিন রেডি করছি বড় ছেলের। আর এদিকে টিফিন রেডি করছি মানে কি রুটি করেছি, রুটি হয়ে গেছে। এখন করে সবজিটা হয়ে গেলে বাস হয়ে যাবে। আর দুই পাশে দুটো বসিয়ে রেখেছি। আর সকালের জন্য ডালিয়া করলাম, তো বড় ছেলে খেয়ে নিয়েছে। তো আজকে ভেবেছিলাম ছোটোটাকেও স্কুলে পাঠাবো, কিন্তু দেখা যাক। আগে ওকে ঘুমের থেকে উঠায় নি, দেখি কী কন্ডিশন আছে ওর, তারপরে নয় ওকে আমি স্কুলে পাঠাবো। কারণ কালকে সবে মাত্র পেটটা একটু ঠিক হয়েছে, তো ওই জন্য মানে কি আজকে পাঠাবো কি না ভাবছি আর কি। তো বড় ছেলেকে আজকে আগে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে ওটা ভাববো। তো রুটির সাথে আমি বড় ছেলেকে সয়াবিনের তরকারি করে দিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, তো সয়াবিনের তরকারি করবো ভেবেছিলাম। তো ছেলেকে বলেছিলাম গোলা রুটি করে দেবো। আর করে দিলে কি ও মানে স্কুলে নিয়ে যাবে ঠিক, মানে পুরোটা খাবে না। ওই আরেকবারও বলেছিলাম তোমাদেরকে। তো পরে ভাবলাম কি সয়াবিনের তরকারি যখন বানাচ্ছি আর কি, তো সয়াবিনের তরকারি যদি না বানাতাম তাহলে আমি ওকে গোলা রুটি করে দিতাম। তো সয়াবিনের তরকারি যখন বানাবো, তো ওই জন্য ভাবলাম সয়াবিনের তরকারিটাই তাড়াতাড়ি করে নিই, ওটা দিয়েই ওকে রুটি দিয়ে দিই, ওটা দিয়ে নিয়ে যাই টিফিনে। তো জিজ্ঞাসা করেছি, খুশি হয়ে গেছে বলে ঠিক আছে দিয়ে দেবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে সয়াবিনের তরকারি বসিয়েছি। আর এই যে দেখো দুটো রুটি বানিয়ে নিয়েছি। তো সয়াবিনের তরকারিটা হয়েই আসছে, একটু জল দিয়ে মশলা দিয়ে কষিয়ে দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম। ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম যে তাড়াতাড়ি উবাল চলে আসবে ওই জন্য। তো চলো ঢাকনাটা উঠে দেখি কতটুকু কী হয়েছে। তো এই দেখো হয়ে গেছে, পুরো আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে তারপরে ও বাটিতে দিয়ে দেবো একটু টিফিনে। আর এখানে ডাল বসানো আছে, চুলো খালি আছে। আর এই চুলোর আঁচটা না, এটা বড় চুলা, এটা ছোটো চুলা। ছোটো চুলার আঁচটা ঠিক আছে, কিন্তু বড় চুলার আঁচটা না একদম কমে গেছে, একদম নেই। দেখো মনে হচ্ছে কি এটা ছোটো চুলা হয়ে গেছে। আর আমাদের চুলার এমনি আঁচ কম, যার জন্য কী হয় তাড়াতাড়ি কোনো কিছুই হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয় না। আঁচ বেশি থাকলে না ফটাফট রান্না হয়ে যায়। আর এটাতে একটু সয়াবিনের মশলাটা পেস্ট করেছিলাম, আবার রেখে দিয়েছি কারণ আরেকটা তরকারির মশলা পেস্ট হবে ওই জন্য। আর এখানে আছে হলো ডালিয়া করলাম আমার, তোমাদের দাদাভাই, তোজো নি, 4 জনের। তোজোর তো খাওয়া হয়ে গেছে। আর বাবার জন্য একটু লাউয়ের ঝোল করবো। এখানে আর দুটো আটার গোলা রাখা আছে, দুটো দিয়ে তোজোকে বানিয়ে দিলাম আর দুটো রাখলাম বাবার জন্য। হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে রেডি। আমি জলটা তখন ভরাই নাই না, ওই জন্য তোকে বললাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তখন দাদাভাইকে একটু মানে মুখে দিয়ে দেখতে বললাম যে নুনটা হয়েছে কি না, তো বললো সব ঠিক আছে। তো ছেলেকে দিয়ে দিই, বাস। তো দিয়ে দিলাম টিফিনে। এখন এটা নিয়ে যাই আর ডালটা হোক আস্তে আস্তে। আর ওই যে আর কি করবো জানি মশলা কিসের জন্য, এসে পটল আলু তরকারির জন্য মশলা করব। তো বাবা বললো একটু পটল আলু তরকারি করতে। আর এই যে লাউ বের করে রাখলাম, কাটবো, ব্যাস। যা তুই বাইরেও, আমি গেটটা লাগাই দেবো। বৃষ্টির 1-2 ফোঁটা পড়তেছে। পাটার এইখানে ভাই চলে গেল। 1-2 ফোঁটা পড়ছিল বৃষ্টি, এখন আবার বন্ধ হয়ে গেল দেখি। যাই হোক ভাই, বন্ধই থাকুক, ছেলে স্কুলে পৌঁছে যাক, তারপরে পড়লেও কোনো ব্যাপার হবে না। চলে আসলাম রান্নাঘরে। আর এখন এই যে সয়াবিনের তরকারিটা, কড়াইটা খালি করি, আর এখানে ডালটা হতে থাকুক। তা আমি আবার একটু মশলাও পেস্ট করে নিই পটল আলুর জন্য। পটল আলু কাটতে হবে, লাউ কাটতে হবে, সব বাকি আছে। লাউটা তো বের করেই রাখলাম, পটলটাও বের করে নিই না। পটল এটা সাদা প্লাস্টিকে, এটা হলো শসা, বাবার জন্য দুটো শসা কেটে রাখি। তো বাবা এখনও ঘুম উঠে নাই, উঠুক আস্তে ধীরে। তো চলো আমি তরকারিগুলো নামিয়ে নিই। এটা ভাতই ডালিয়া, ওটা হচ্ছে সয়াবিন দিয়ে খাবো। চলো বলে আমি এটা খাবো না, আমি এটা ভাত খাবো। ডালিয়া খাও সয়াবিন দিয়ে,
স্কুলে আর পাঠালাম না গো, স্কুলে পাঠালাম না কেন, কালকেই মাত্র একটু ঠিক হয়েছে তো, আজকেও ঠিকই আছে এখন অবধি। তো তাও ভাবলাম কি থাক 2টা দিন অপেক্ষা, আর আজকের দিনটা যদি ঠিকঠাক হয়ে যায় বাস কালকের থেকে স্কুলে পাঠাবো। তো ওই জন্য আর স্কুলে আসতে পাঠালাম না। তো এদিকে সকালে জল খাওয়ার বাবা আর তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে সাইডে, আর এখন আমি আর আমার ছোটটা নিয়ে বসলাম, ওকে উঠালাম, মুখ ধোয়ালাম, আর রুমটাকে একটু গুটালাম, বেবি রুমটাকেও একটু ঠিক করলাম, বিছনাটা, আর কিছু কাপড় একটু ধুবো আজকে, মানে ওই যে ছোটো সোফার কাপড়গুলো, তারপরে এই যে এখানে ড্রয়িং রুমের ছোটো ছোটো কাপড়গুলো ছিল পাতা যে, তো ওই যে এখানে যে একটা এসে দেখছো এই যে পিছনে ওটার মধ্যে ছোটো কাপড় কিছু পাতা ছিল আর কি, তো ওগুলোও নিয়ে নিলাম। আর ডাইনিংয়ের টেবিলের মধ্যে টেবিল ক্লথটা ছিল ওটাও নিয়ে নিচ্ছি, ওগুলো সব মানে ধুয়ে দেবো। আর আমার রুমের ছোটো সোফার কাপড়গুলো ঢাকনাগুলো নিয়ে নিলাম ধোয়ার জন্য, কারণ এখন যেহেতু পূজা আর বেশি দিন নেই, তো ধোয়া কাচা তারপরে ঝাড়া এগুলো তো আরম্ভ করে দিতে হবে না। ঝাড়া তো আরম্ভ হয়ে গেছিলো, মা উপরটা ঝাড়াও হয়ে গেছে, উপরে যে পর্দাগুলো ছিল, বেশি কাপড় নেই উপরে, পর্দা আর ভাইদের বিছনার মানে সেটাই ছিল, বিছনাপাতিটাই ছিল, তো ওগুলো সব মা ধুয়ে দিয়েছে। তো উপরটা হয়ে গেছে, এখন নিচটা বাকি। তো নিচে তো বেশ কয়েকটা রুম আছে, তারপরে বিছনাপাতিও আছে, কিছু কিছু পাতাও আছে এদিক ওদিকে, তো এগুলো আস্তে ধীরে করে মানে আরম্ভ করে দিলাম। তো ভাবলাম আজকে তো মঙ্গলবার, আজকে তো আর ঝাড়া যাবে না, তো ধোয়া তো যাবেই তাই না। তো আর এদিকে মহালয়ার আগে আগে ঝাড়াটা কমপ্লিট করে নিতে লাগবে, ধোয়া না হয় পরেও ধোয়া যাবে, কিন্তু ঝাড়াটা তো কমপ্লিট করতে হবে তাই না। তো ওই জন্য ভাবলাম যে আজকে কিছুটা কাপড় ধুয়ে দিই, আজকে তো মঙ্গলবার ঝাড়তে পারবো না, কালকে বুধবার, তো দেখি কালকে যদি 1-2টা রুম ঝাড়া যায়, তো ওই জন্য কিছুটা কাপড় নিয়ে নিলাম ধোয়ার জন্য। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে রান্নার মধ্যে এখন শুধু পটল আলুর তরকারিটাই বাকি আছে, ডাল হয়ে গেছে, সয়াবিন তরকারি তো সকালেই হয়ে গেছে। তো বাবাকে বলছিলাম বকফুল আছে নাকি, তো বাবা বললো আছে, পরে পারবে নাকি, তো ওটা থাক, ওটা তো পরে ওই দুপুরবেলায় হবে বানানো। তো ওই জন্য আমরা ঠিক আছে কোনো ব্যাপার না, চলো পটল আলুর তরকারিটা বাকি আছে ওটাই করব, আর ভাত বাকি আছে, তো ওই জন্য আগে জলখাবারটা খেয়ে নিই তারপরে করবো তাই না। শুনো আসো 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 জলদি জলদি, এই যে দেখো একটু সয়াবিন দিয়ে ওটা নিলাম, আর আমারটাতে 2টা শশা কেটেছিলাম বাবার জন্য, তো শশা 2টা নিয়ে নিলাম, তো শশা দিয়ে খেয়ে নেব। আদা বসো বসো বসো, চলো বলো আমরা খেয়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, বৃষ্টি নেমেছে হঠাৎ করে, মেঘটা পুরো একদম কালো করে, এই যে বৃষ্টি নেমে গেল। ছেলে যখন স্কুলে যায় তখন ঘুরি ঘুরি পড়ছিল, বললাম না 1-2 ফোঁটা, তখন তো বন্ধ হয়ে গেছিলো, আর হয়নি, আকাশটাও পরিষ্কার হয়ে গেছিলো। আমি এই মাত্র ঘরটা মুছে বেরোলাম, মানে হবো আর কি, এই যে বারান্দাটা মুছছিলাম, তখনই দেখি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ফটাফট করে বারান্দাটা মুছে যেগুলো শুকনো কাপড় ছিল সব নিয়ে ভিতরে ঢুকে গেছি। খালি এই যে জিন্সের প্যান্ট আর ওইদিকে জিন্সের প্যান্ট একটা আছে, এই 2টা জিন্সের প্যান্টই মানে ভেজা আর কি, একটা ভেজা ভেজা ভাব হয়ে আছে, ওই জন্য বাইরে রেখে দিলাম। আর এই দেখো কি জোরে নেমেছে, দেখেছো। আর আমি আর নিক 2জন খেয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম যে না আগে ঘরটা ঝাড়া মোছা করে নিই, ঝাড় দিয়ে মুছে তারপরে রান্না আর যে একটু বাকি আছে ওটা করবো, ওই জন্য ফটাফট করে ঘরটা ঝাড়ু দিলাম, মুছে ফেললাম। আর এরই মধ্যে দেখো কী সুন্দর বৃষ্টি দিয়ে দিচ্ছে, একটা কি সুন্দর মাটির গন্ধ আসছে, ওই যে শুকনা মাটি, বৃষ্টির জল পড়লে যে একটা সেন্ট আসে, আমার ভীষণ ভালো লাগে জানো গন্ধটা, কি সুন্দর। এখন বকফুলগুলো কেমনে পারবে, উপরে আছে মনে হয় কয়েকটা, এখন তো বৃষ্টি নেমে গেছে। না জায়গা ভাই ভিতরে যাই, কারণ রান্না একটু বাকি আছে, তো দাঁড়িয়ে থাকলে আর হবে, তারপরে আবার ছোটো ছেলেকে স্নান করাবো, ও বসে বসে টিভি দেখছে, এই যে ও বসে বসে টিভি দেখছে, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এদিকে পটল আলু সব আমি কেটে জোগাড় করে রেখেছিলাম, এই যে দেখো পটল, এদিকে আলু, তারপরে পটলের মানে তরকারির জন্য পেস্ট করে রাখলাম, তো এই দেখো মশলা পেস্ট করে রাখলাম। আর এখন এই পাঁচটাতে পটলের তরকারিটা করবো, তা পটল তরকারি নামায় তারপর ভাত বসাবো, কারণ এই চুলাতে তো এসেই নাই, আঁচই নাই, কী করবো দেখি, এই চুলাতে বানাতেও পারবো না, একেতে আঁচ নেই, তার মধ্যে এখানে হাওয়া আসছে, বাতাসটা দেয় না, এটা বন্ধ হয়ে যায়, তো ওই জন্য এই পাশে বানাবো। আর এদিকে দেখো এই যে
আমাদের মা ছেলের খাওয়ার বাসন, আর এই যে কুকার যেটাতে মানে ডালিয়া বানিয়েছিলাম। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে গো, বেশ ভালো লাগছে। চলে আসলাম বন্ধুরা, স্নান টান সেরে রান্না শেষ হয়ে গেছিলো, রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। কাপড় কিছু ছিল বললামই, এই যে সোফার এই কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর তখন বৃষ্টি পড়ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে সব কাপড়গুলো নিয়ে আসছিলাম। এই যে দেখো, এগুলো ভাঁজ করি নেই, করবো একটু পরে করবো। বাপরে। আর এদিকে আবার লোহা টিনা নিতে আসছে। এই দেখো তোমার দাদা ভাই আর তোজও চলে আসছে। তো এই দেখো, এই কাপড়গুলো সব ধুয়ে দিলাম। ওই যে এখানে ওইদিকে ওই সাইডেও আছে কিছু কাপড়, ওই যে তো ওইখানে ওই যে সে লোহা টিনা নিতে আসছে। তো বাবা এখন ওনার সাথে আছে। যা যা কাপড় জামা ছাড়, ব্যাগটা করে আমি জল গরম বসাইছি একটু করে, হ্যাঁ, কারণ এখন জলগুলো ঠান্ডা। আর এদিকে ছোটো ছেলেকে ওষুধ খাওয়াচ্ছিলাম, আর একটাই আছে, ওর বহুত জোরে খিদা পেয়েছে, খালি বলছে কি মা খিদা পেয়েছে খিদা পেয়েছে। তুমি স্নান করছো? তো আমাকে দেখে কি মনে হইতেছে, বলে কিনা তুমি স্নান করছো? তারপরে ঠান্ডা জল দিয়ে, বাচ্চাদেরকে গরম জল দিয়ে, এখন কি ঠান্ডা পড়ে গেছে যে গরম জল দিয়ে করবো? আর একটাই ওষুধ আছে, এটা খাওয়ায় তারপরে ওকে ভাতটা খাওয়াবো। আর ওই যে বকফুল পাড়া হয়নি বুঝছো, দেখো তো বকফুল কি আছে গাছে, কারণ তোমার দাদাভাই আর আসেই নাই ঘরে, আসছিল আবার চলে গেছিলো। তো ওই জন্য আর এই যে একটু আগে বাবাকে রেখে দিয়ে আবার চলে গেছে। তো বকফুল পাড়াই হয়নি, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। আর এখানে দেখো অল্প চাউল গুঁড়ো করে রাখলাম, ভিজায় রাখছিলাম, এই একটু আগেই চাউলটাকে গুঁড়ো করে রাখলাম। ওই যে দেখো জারটা মাত্র ধুয়ে রাখছি একটু আগে। আর এখানে অল্প গরম জল বসিয়ে রাখছিলাম এই যে বড়টার জন্য, যে ও আসলে পরে স্নানটা করতে পারবে। কারণ বলো না এখন এসে জলগুলো এখনও ঠান্ডা, বা মাথায় কিন্তু গরম জল দিস না। রাখ টিফিনটা রেখে বালতি নিয়ে জল দিয়ে দিব, স্নানটা করে নেয়। আর আমি ভাইকে ওষুধটা খাওয়াই দিই। পাপাকে বল আমাদের রুমে যাবে গা, পাপা আমাদের রুমে স্নান করে নিক, তুই এখানে করে আমাদের রুমে বাথরুমে করে নে। তো চলো বন্ধুরা ওকে এই যে ওষুধটা খাওয়াই দিই। আর বাবা তো ওইখানে আছে, ওই যে ওই এসের সাথে কথা বলছে। কী ডাকবো বা ভাইয়া নাকি ডাকে না আঙ্কেল ডাকে জানি না, তো আমি দাদা ডাকে মনে হয়। তো ওই ওনার সাথে আছে। তো বাবা ওইখানে ওগুলোর হিসাবপত্র করুক, তারপরে এসে স্নান ধান করবে, তারপরেই খাওয়া দাওয়া। তো চলো ওকে ওষুধটা খাওয়ায় ওকে খাওয়াই দিই, কারণ ওর বহুত জোরে খিদা পেয়েছে তখন থেকে বলছে। বসে পড়লাম খেতে আমি আর আমাদের দাদা নিয়ে বসলাম। এই যে দেখো বকফুলের বড়া, তোমার দাদাভাই এসে তারপরে নিয়ে আসলো বাইরে, আমি বাইচে টেছে ফটোফট করে ভাজলাম। আর সবারই হয়ে গেছে, আগে ছোটারে খাওয়ালাম, তারপরে সবাইকে দিলাম। তো বড়ো ছেলেরও খাওয়া হয়ে গেছে, বড়ো ছেলের থালেই আমি নিয়ে নিয়েছি। আমি তো কোনো দাদাভাইয়ের থালেই নিই, তো আজকে বড়ো ছেলের থালে নিলাম, কারণ তোমার দাদাভাই বসতে খেতে, ওই জন্য। তো এদিকে সবাই হয়ে গেছে, আর আমি আর তো খেয়ে নিই। আর আমি আর পটলের তরকারিটা নিলাম না, তোমার দাদাভাই সয়াবিনের তরকারি নেয় না, ও বলছে ও রাত্রে খাবো সয়াবিনের তরকারি, আর আমি পটলের তরকারি রাত্রে খাবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে গিয়ে চটকারে ঘুম পাড়াবো, ওটা ঘুমাবে। সকাল আজকে উঠে গেছে তো, তাড়াতাড়ি উঠে দিচ্ছিলাম তো ওই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? সেটা তোমরা কেমনে জানবে যদি আমি তোমাদেরকে না বলি? তো তোমাদেরকে আমি কি বলবো, মানে আজকে কতদিন ধরে তোমাদের দাদাভাই বলছিল চলো 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 চলো, মানে আমি বলছি দাঁড়াও যাবো যাবো, দাঁড়াও দুটো দিন দাঁড়াও দুটো দিন দাঁড়াও, এই করতে 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 আজকে ভাবলাম যে না ফাইনালি চলেই যাই, না হলে তোমাদের দাদাভাই বলবে আর নিয়েই যাবো না, যাও। তো ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম। তো তোমার দাদাভাইকে আগে তো চলে গেছিলো, ক্যান্টিন গেছিলো, তো ক্যান্টিনে কোনো মাল পায়নি, তো আমি যাইনি, ওই গেছিলো খালি। তারপরে দিয়ে ও চলে আসলো বাড়িতে, এসে বললো ক্যান্টিনে কিছুই পাওয়া যায়নি। আমি যে কোনো ব্যাপার না, তা কী করবো, বলে চলো ওইখানেই যাই যেখানে তোমাকে নিয়ে যাব। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো এই দেখো কোথায় চলে আসলাম, সেল 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 সেল। কিসের সেল? কাপড়ের সেল, জুতো কাপড় মানে এভরিথিং, ছেলে লেডিস জেন্টস সবারই সেল লেগেছে। তো ওই জন্য কবে থেকে আরম্ভ করেছিল, তো আমি চলে আসলাম ওর সাথে আজকে। আর এসে দেখি যে মানে সেল তো মানে লেগেছে, সেটা তো মানে বুঝেছি, কারণ লেখাই আছে শকুন্তলা সেল এরকম। তো সেলে তো চলে আসলাম। এইবার যখন আমি দেখলাম কাপড়গুলো, যে না কাপড়গুলো খারাপ না, আছে মোটামুটি, কিন্তু আমার মতন আর কি নেই আর কি। তো
তো ওই জন্য মানে কাপড় দেখবো, তারপরে দিয়ে দেখি তোমাদের দাদাভাই আবার প্যান্ট দেখছে। তো আমি গেছিলাম মেনলি যেটার জন্য গেছিলাম সেটা হলো শাড়ি আর চুড়িদারের জন্য বিশেষ করে গেছিলাম। তারপরে দিয়ে ভাবলাম যে আরে চুড়িদার আর শাড়ি, তোমার দাদাভাইকে বলছি তখন থেকে যে সেল যখন লেগেছে চুড়িদার আর শাড়ি জিজ্ঞাসা করো না। ও কি বলছে কি না কিছুই বুঝতে পারছি না। আমি তো চলে আসছি জুতোর এখানে। তারপরে দেখছি জুতো এটা ওটা করে দেখি না, খুব সুন্দর সুন্দর জুতোগুলো। তারপরে একটা জুতো পছন্দ হলো, যেটা প্রথমে হাতে উঠালাম, ওই জুতোটা পছন্দ হয়েছে। পরে তোমাদের দাদাভাইকে বললাম, তো ও গিয়ে মানে যে আর কি হেড ওনাকে বললো, তো উনি গিয়ে বললো হ্যাঁ একটু সাইজ বড় লাগবে। পরে দেখলাম তো একটু সাইজ বড় লাগবে, তো ওই জন্য উনি গেছে বড় সাইজের আনতে। তো এদিকে দেখো কত সুন্দর ফুলগুলো। তার সাথে আমি ওই শাড়ি আর চুড়িদার সেগুলো আর দেখতেই পারলাম না, কারণ ওরা তখন মাত্র বের করছে আর কি, ওগুলো স্টক লাগাবে আর কি। তো আমি ওকে বলছিলাম যে যেটার জন্য আসলাম ওটাই তো হলো না। তো এই বলতে বলতে আমি ওকে ঘর পর্যন্ত গেছিলাম। ও আমাকে বলছে তুমি আর কতবার এক কথা বলবা। আচ্ছা আরে যেটার জন্য গেছিলাম সেটা তো আগে হতে লাগে না। তারপরে কী করবো, পরে তোমার দাদাভাই বলছে দাঁড়াও আমি তাহলে আমার জন্য একটা জিন্সের প্যান্ট কিছু দেখি। তখন দেখো এদিকে দেখো কী সুন্দর টপ। তো জুতোগুলো তো ভালোই লাগলো। তো একটা জুতো ওই যে আমি ওটা পছন্দ করলাম, তো ওটাই নিয়ে আসলাম। আর এদিকে দেখো টেডিটা এত ভালো লাগছে, তোমার দাদাভাইকে বলছি ওই টেডিটা না কী সুন্দর। আর এই যে পাশে দেখো জুতা, এটা প্যাক হচ্ছে, এটা আমার জন্য। তো টেডিটা ও বলে কি হ্যাঁ টেডিটা দেখতে যেরকম সুন্দর ওরকম হ্যাঁ নিবেও। আচ্ছা ওটা তো আছে, সপ্তাহতেও সেলে চলছে না, দেখো না এটাও সেল হয়নি। তারপরে তার ওটার আর খবর নেওয়া হলো না। যাই হোক তোমার দাদাভাই চলে আসলো এই যে প্যান্টের জন্য, কিন্তু জিন্সের প্যান্টের জন্য আর কি দেখছিলো, কিন্তু জিন্সের প্যান্ট পাওয়া যায়নি। তো যাই হোক জুতাটাই নিয়ে নিলাম। আর জুতা নেওয়া হয়ে গেছে, সেল ওই যে সেলে আসলাম কি নিতে আর কি নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো যাই হোক এখন এসেছি যখন কিছু তো একটা নিতে হবে না, না হলে এরকম করে দোকান থেকে বেরিয়ে আসতেও তো একটা কেমন লাগে তাই না। তো তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে চলো জুতাটাই নিয়ে নিই। তো চলো এখন বাড়িই চলে যাই। হচ্ছে দেখি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। হ্যাঁ না গেছি তো লেট করে না, 7টার থেকে পড়েছে। আজকে তাড়াতাড়ি চলে আসছে টিউশন থেকে, এখন 8টা 20 বাজে। আর এদিকে তোমাদের দাদা ভাই প্রসাদ নিয়ে আসছে, একবারে ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার সময় প্রসাদ নিয়ে আসছে। এখানে কিচ্ছু লিখতে লাগবে না, রাখো সব মোবাইল থেকে উঠায় দিলাম, আনকমপ্লিট। কিছু কই কি আছে, বিস্কুট টিস্কুটও তো মনে নেই। আর এটা তো নেওয়ার সময় দেখাচ্ছিলাম, কিন্তু আনার পরে তো আর দেখাই নাই। এই দেখো এই যে গেছিলাম তো কাপড়ের জন্য, কিন্তু কাপড়ের তো কোনো কিছু ইসেই হলো না। এই যে জুতাটা নিয়ে আসলাম। কেমন হয়েছে গো দেখো তো, সামনের থেকে পুরো দেখাচ্ছি, দেখো সামনের থেকে দেখো, দেখো কি সুন্দর। আমার আবার কার হবে, কি সুন্দর না, কি সুন্দর। তো এই যে আমার ভীষণ ভালো লাগছে জুতাটাই, এত কিছু দেখলাম আমার এই জুতার উপরে চোখে লেগে গেছে। মানে আমি না নিয়েই নি, যাই না কদিন টিকবে আমার পায়ে সেটা জানি না, কিন্তু আমার পায়ে চপ্পল টিকে খুব কম, আমার পায়ে নষ্ট হয়, কিন্তু দেখা যাক এটা কদিন টিকে। এই যে এটা দেখে তো আমার ভয় লাগছে, এটা মাঝখানে এটা দেখে ভয় লাগছে। তো দেখা যাক, কিন্তু সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে কিন্তু, কেমন হয়েছে জুতাটা। তো এই দেখো প্রসাদ আজকে পায়েস দিয়েছে, পায়েস আর লাড্ডু। তো তোমাদের দাদাভাই বলে খেয়ে আসছে, আর বাবাকে দিলাম। আর একটা বাটি 3 বাটি আনছিল, 2 বাটি ঢাললাম, আর 1 বাটি আমার বড় ছেলেকে দিয়ে আসলাম। আর চটকারে একটু দিয়েছে, আর খাবে না বলে কি মা আর খাবো না। ও পায়েস না মিষ্টি জিনিসটা খুব একটা মানে এসে করে না, তো ঠাকুরের প্রসাদ বলে ও খেয়ে নেয় আর কি। বুঝে এখন ওর পড়া হয়ে গেছে, বইগুলো ঢুকাবে। রাখো ভিতরে রাখো, আমি প্রসাদটা খেয়ে নিই। দেখো বন্ধুরা কি ভাবছি, কি ভাজা বলছি বলো, জোরে বলো। দেখছো এই যে ক্যামেরা করতে দিলে, এই যে এগুলো করে এই যে পাপড় ভাজা করছি। তো দুপুরবেলা ভেবেছিলাম ভাজবো, তারপরে না আর ভাজতে পারিনি, তো ওই জন্য ভাবলাম কি চলো রাত্রেই ভাজা করি। তো ওই জন্য এই যে এখন ভাজা করছি। আর বড় ছেলেকে বললাম তুই খাবি, ও মানা করে দিল, বললো না আমি খাবো না। তো তোমার দাদাভাই বললো ও খাবে, আর আমার চটকা খাবে, চটকাকে একটা দেবো, আর বাকি তোমাদের দাদাভাই আর আমি খাবো।
তোমাদের দাদাদেরকে বলছিলাম একটা প্লাস্টিক আনতে দাও, প্লাস্টিক আনছে, কত বড় একটা প্লাস্টিক নিয়ে আসছে এবারে পাপড় রাখার জন্য। আরে সব কিছু তো একটু বড় বড় হতে চাই। হ্যাঁ, তো বড় ছেলেকে ভাত দিয়ে আসছি, ও খাচ্ছে। আর বাবা কিছু হিসাব করছে, লেখাপড়ি করছে আর কি, ওটা করে নিই, তারপরে বাবাকেও দেবো। আর ছোটো ছেলেকে ওষুধ খাওয়াচ্ছে তোমাদের দাদাভাই, ওর ওষুধ খাওয়া হয়ে গেলে তারপরে ওকেও খাওয়াবো। তারপরে আমি আর তোমাদের দাদাভাই আজকে যখন দুপুরবেলা বসছি একসাথে, আজকে রাত্রেও বসবো দুজন একসাথে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পাপড় ভাজা করতে করতে। তো দেখা হচ্ছে কালকে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার খেয়াল রেখো, কারণ এখন সিজনটা এমন যে সবারই এখন শরীর খারাপ হচ্ছে, তো সবাই শরীরের খেয়াল রেখো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর একটাই পাপড় আছে, এটা ভাজা করলে শেষ। চলো টাটা।